বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করেছি। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল। তবে এইখানে বাসমতি চালের পরিবর্তে পোলার চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে। এখন এখানে পর্যাপ্ত পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে। তো ধুয়ে নেওয়ার পর চালগুলোকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হবে। তো এখন একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি। তো পানিটা ফুটিয়ে নিয়েছি, আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে রাইসগুলো লবণ হয় ভালোভাবে। তো এরপরে 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা ব্যবহার করবেন, এতে করে চালগুলো ঝরঝরে হবে। তো এখন এটাকে আমি রান্না করে নেব হাই হিটে। তো এই চালটা 90% সেদ্ধ হওয়া লাগবে। এইখানে আমি যখন কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে চালগুলো আগের তুলনায় অনেকটা সাদা হয়ে যাবে। তো চালগুলো রান্না করার পর যখন এরকম দেখা যাবে যে পানির উপরে ভেসে উঠেছে, তখন আমি হাত দিয়ে একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম নরম হয়ে যায়নি। 90% সেদ্ধ হওয়ার পরে এটাকে পানি ঝরিয়ে একটা ট্রের উপরে এটাকে ছড়িয়ে দিতে হবে। তো এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিচ্ছি যাতে করে গরম ভাবটা এর ভেতর থেকে বের হয়ে যায়। তো এটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম, আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি। তো ডিমগুলো দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। ও 1 চিমটি পরিমাণের লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। তবে আপনি এখানে সাদা গোলমরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। দেওয়ার পর সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে ঝুরঝুরে করে ভেজে নেব, এগ স্ক্রাম্বল তৈরি করে নেব। তো এটাকে একটুখানি স্প্যাচেলা দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে একটু ঝুরঝুরে করে দিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, এরকমভাবেই নামিয়ে নিতে হবে। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ আদা কুচি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। খুব বেশি ভেজে এটাকে লালচে করার দরকার নেই। যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট করে কেটে রাখা চিকেন। তো এইখানে কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যাবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। তো এটাকে দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এখানে আমরা রাইসটা যখন সেদ্ধ করেছি লবণ ব্যবহার করেছি, এবং বিভিন্ন সস ব্যবহার করব, সেগুলোর মধ্যেও লবণ থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। এইখানে যে সবজিগুলো ব্যবহার করব আমরা, যেগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেগুলো আগে দিতে হবে। দিয়ে এটাকে হাই হিটে রান্না করছি। যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব এখানে চিলি সস, এটাও 1 টেবিল চামচ দিয়েছি। চিলি সসটা হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে, সেক্ষেত্রে টমেটো সসটা আরও একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। তো এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এটা আগে থেকে হাফ বয়েল করা ছিল। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হোয়াইট ভিনিগার, তো সিরকা বলতে পারেন এটাকে। তো দিয়ে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটা করছি আর সাথে সাথে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে একদিকে সবজিগুলো সেদ্ধ না হয় বেশি। তো এরপরে আমি যে আগে থেকে রান্না করে রাখা চালগুলো সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে আমার সব কিছু দেওয়া আছে সসগুলো, আরও কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি জাস্ট।
তো এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে নিয়ে এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্টিং সল্ট 1/4 চা চামচ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু সব রেস্টুরেন্টে এই টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, তাই আমি এখানে ব্যবহার করেছি। এতে করে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে, একদম ঝরঝরে। রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা যদি একবার বাসায় তৈরি করেন না, তাহলে কিন্তু রেস্টুরেন্টে আর খেতে চাইবেন না, বাসায় তৈরি করে খাবেন এটা। আশা করি আজকের রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।